এ বাজান, তোমার মতো আমার মতো অনেক মানুষ এই মুহূর্তে জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলেন। তোমার মতো আমার মতো অনেক ব্যক্তিকে এই মুহূর্তে শেষ গোসলটা করানো হইতেছে। আবার অনেকেই সাদা কাপড়ের কাপড় পরাইয়া আতর গোলাপ লাগাইয়া চার বিহারি পালকিতে উঠাইয়া কবরের দিকে নেওয়া হইতেছে। এ বাজান, তোমাদের আমি পায়ে ধরিয়া বলি রে বাবা, এই দুনিয়ার জমিনে কেউ থাকতে আসি নাই। আজ নয় কাল আমাকে তোমাকে যাইতে হবে দুনিয়া ছেড়ে। ফকিরা ফেকার কিতাবের মধ্যে লেখেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছু চায়, ওই ফকিরকে যেমন ফিরিয়ে দেওয়া জায়েজ নাই, অনুরূপ যে এলাকার মধ্যে আল্লাহর বরত্বের আলোচনা হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে দ্বীনের আলোচনা হয়, ওই মজমা রেখে ঘুমানো ঠিক নয়। এ কার চোখ দিয়া তুমি ঘুমাইতেছো? কার চোখ দিয়া তুমি ঘুমাইতেছো বন্ধু? কার ইশারায় তুমি চলো? কে তোমারে শোয়ার সুযোগ করে দিয়েছে? যেই মালিক তোমারে চোখ দিল, শোয়ার সুযোগ করে দিল, ওই মালিকের বরত্বের আলোচনা হবে, ওই মালিকের গুণগান আলোচনা এখানে করা হবে। এই জন্য তোমাদের কাছে অনুরোধ, কেউ বাসায় বসে দেখো না, তাড়াতাড়ি মাহফিলে চলিয়ে আস। এমনও হতে পারে আজকের মাহফিলটাই জীবনের শেষ মাহফিল। এ বাজান, এমন হতে পারে আর জীবনে কোনোদিন তুমি তাফসীরুল মাহফিলে বসতে পারবে না। এটাই জীবনের শেষ মাহফিল মনে করিয়া মালিকের দেওয়া জমিনে ইসলামী মাহফিলের যে আয়োজন করা হয়েছে, এই জমিনের মধ্যে বসিয়া যাও। কারণ কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে বলছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, কাল কঠিন কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, যেই জমিনগুলাতে বসিয়া তুমি তাফসীর মাহফিল শুনছ, যেই জমিনগুলাতে কালেমার জিকির হয়েছে, যেই জমিনগুলাতে কোরআন তেলাওয়াত হয়েছে, এই জমিনগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ, আমি ওই এলাকার জমিন ছিলাম যে এলাকার মধ্যে একটা ইসলামী জালসা হয়েছিল, ওই জালসার জায়গার জমিন আমি।